আসসালামু আলাইকুম। অবশেষে আমরা একটি নিউজ পেলাম, সেটি হলো শেখ হাসিনা বাংলাদেশে আসতে যাচ্ছে, এটি একটা নিউজ পেলাম। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আসবে, তার জন্য কি পথ খোলা আছে, আমরা ভিডিওতে আপনাদেরকে সেটি জানাবো। দর্শক মণ্ডলী, শেখ হাসিনার খবরে অবশ্যই আপনারা জানেন, গত 5 আগস্ট তাকে কিন্তু পদত্যাগ করে তিনি ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন এবং ইন্ডিয়াতে 45 দিনের একটা রাজনৈতিক সফরে আছেন। এই সফর প্রায় 36 দিন শেষ পর্যায়ে, এখনও তিনি কিচ্ছু করতে পারেনি। অর্থাৎ ভারতের জন্য এটি একটা হুমকির মুখে হতে পারে, কারণ ভারত যদি 45 দিন পরে যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক যে একটা সম্পর্ক, সেটি বৈরী হবে। তো এই অনুসারে ভারত অনেক টুটানায় আছে, শেখ হাসিনাকে রাখবে নাকি রাখবে না। যদি ভারত শেখ হাসিনাকে ছেড়ে দেয়, তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশে আসতে হবে লাস্ট পর্যন্ত শেখ হাসিনাকে। এবং আপনারা জানেন যে শেখ হাসিনার উপরে বিগত কয়েকদিনে প্রায় 100-র উপরে হত্যা মামলার কেস হয়েছে, যেখানে একটি গণহত্যা মামলার কেস হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে, সেটি কিন্তু সেখানে কিন্তু একটা শেখ হাসিনার যে একটা গণহত্যা, সেটি কিন্তু নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তো দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনার জন্য যে রাস্তাটি খোলা, সেটি হলো বাংলাদেশে আসতে হবে। এখন বাংলাদেশে আসলে তাহলে আপনারা বুঝতেই পারছেন, বাংলাদেশে আসলে শেখ হাসিনার ফাঁদে তিনি নিজেই পড়বেন। অর্থাৎ যেভাবে তিনি আয়নাঘরের কথা যেগুলো লোমহর্ষকভাবে যে বর্ণনা, সেই আয়নাঘরেই তাকে থাকতে হবে। পাশাপাশি তিনি যে ট্রাইব্যুনাল তৈরি করেছেন, সেই ট্রাইব্যুনালেই কিন্তু তিনি ধরা পড়লেন। তো দর্শক মণ্ডলী, এটি কিন্তু শেখ হাসিনার জন্য কিন্তু দারুণ একটি দুঃসংবাদ। তো এই হলো ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।